টাকা মাইক্রোবাস আছে কিনা এটা আর তাকিয়ে দেখতে হয় না। এখানে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের ওই সময়ের অনেক সহায়তার সৈনিক তারা। যখন কোনো উপায় পেতাম না তখন তাদেরকে অনুরোধ করতাম যে আমাদের এই ছোট ভাইদেরকে একটু আপনারা পার করে নিয়ে যান আপনাদের গাড়িতে, যাতে বোঝায় যে সাংবাদিক যাচ্ছে। অথবা যখন পুলিশ গোলাগুলি করে অসংখ্য নেতাকর্মীকে আহত করত, তখন হাসপাতালে যাওয়ারও অধিকার রাখেনি শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী। তখন সাংবাদিক ভাইদের অনুরোধ করতাম আপনাদের গাড়িতে কমপক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল পর্যন্ত একটু পৌঁছে দিন। এই কাজগুলো আপনারা করেছেন। সেই পরিস্থিতির থেকে তো কিছুটা উত্তরণ আমাদের ঘটেছে। আমরা এই মুহূর্তে অকারণে কেউ পৃথিবী থেকে চলে যাক কোনো গুরুতর অসুস্থ ছাড়াই, সেটা যেন না হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে সবাই প্রার্থনা করব। আমাদের সংকট কাটলেও কিছুটা, কিন্তু আশঙ্কা এখনো কাটেনি। প্রতিনিয়ত আমরা চক্রান্তের গন্ধ পাই এবং শব্দ শুনি। যে ব্যক্তিটি নির্দয় দুঃশাসনের চালিয়েছেন তিনি পার্শ্ববর্তী দেশে আছেন এবং সেখান থেকে মাঝে মাঝেই তার আওয়াজ পাওয়া যায়, এবং সে আওয়াজও কিন্তু কোনো সহানুভূতির আওয়াজ না, সহমর্মিতার আওয়াজ না, অনুতপ্ত হওয়ার আওয়াজ না, বরং তার নেতাকর্মীদের প্রতি এই আদেশই আসে। আমরা যতটুকু ভাইরাল হওয়া তার শব্দ শুনি সেটা হচ্ছে প্রতিশোধ দেওয়ার, হাত পুড়িয়ে দেওয়ার, প্রতিহত করার। তিনি যে এত অন্যায় করেছেন, তিনি যে গোটা দেশকে এক ভয়ঙ্কর প্রেত পুরীতে পরিণত করেছেন, পিশাচ দ্বীপে পরিণত করেছেন, এই জন্য ওনার কোনো অনুশোচনা নেই। উনি তার স্বর্গরাজ্য থেকে, তিনি স্বর্গ থেকে বিদায় হয়েছেন, এই দুঃখ এবং মনোবেদনায় আবার তিনি ফিরে আসার নানা ফন্দি ফিকির করছেন, অনেক কথা বলছেন। কারণ আমি স্বর্গরাজ্য এই জন্য বলেছি, শেখ হাসিনার এটা তো স্বর্গরাজ্যই ছিল। এত লুটের টাকা, এত ব্যাংকের লুটপাটের টাকা, বিদেশ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণের প্রায় 95% আবার পাচার করে দেওয়া, সব তো শেখ হাসিনার লোক, শেখ হাসিনার আশেপাশের লোক, তার ঘনিষ্ঠ জন, তার আত্মীয় স্বজনরাই এটা করেছে। তো সুতরাং এই স্বর্গরাজ্য হারানোর একটা মনোযন্ত্রণতা রয়েছে। এই কারণেই তিনি ফিরে পাওয়ার জন্য যত ধরনের চক্রান্ত, যত ধরনের ষড়যন্ত্র, নীল নকশা, সেটা তিনি করার চেষ্টা করে যাচ্ছেন। এই জন্যই আমাদের সতর্ক থাকতে হবে। গোপালগঞ্জ থেকে বাসে করে লোক নিয়ে এসে বাইতুল মুকাররম দখল করতে চান। ঢাকা শহরে যত তার ক্যাডার আছে, এই ক্যাডারদেরকে তো অস্ত্র শস্ত্র দিয়ে তিনি প্রতিপালন করেছেন বিগত 15-15.5 বছরে। এদেরকে দিয়ে নূর হোসেন দিবসে একটা পরিকল্পিত নাশকতার চেষ্টা করার জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি, সারা ঢাকা শহরে নামবে। তো শেখ হাসিনা ভুলে গেছেন, ডাকাত, খুনি, সন্ত্রাসীরা বিপদের সময় আগায় না। এইটা যদি শেখ হাসিনা জানতেন তাহলে এত ভুল করতেন না। এটা যদি শেখ হাসিনা বুঝতেন যে সম্রাটরা যে বিপদের দিনে কখনোই তাকে রক্ষা করতে পারবে না, এই বোধ, এই শিক্ষা শেখ হাসিনার কোনোদিন ছিল না।